জ্যোতিষীরা কি বলছেন যে আপনার এবং আমার ভাগ্য নাকি হাতের মধ্যে, আর রাজনৈতিক নেতাদের ভাগ্য আপনার এবং আমার এই আঙ্গুলে। কি বলছেন জ্যোতিষীরা, শুনুন। তাতে করে দেখুন, রাজনীতি হচ্ছে একটা রাজার নীতি। কি হবে বলা মুশকিল। মানুষের কর্ম মানুষের ভাগ্যকে নির্ধারণ করায়। আপনার চলার জীবনে গ্রহ নক্ষত্র অনেকটাই দিশা দেখায়, এমনটাই অভিমত জ্যোতিষীদের। সেই কারণে জ্যোতিষশাস্ত্ররা অনেক উপদেশ দিয়ে থাকে। আপনার জীবনের ভালো মন্দ, দোষ ত্রুটি সবই গ্রহ নক্ষত্রের উপরেই নির্ভরশীল। আপনার জীবনে শুভ সময় হোক কিভাবে হবে বা যে কোনো সমস্যা থেকে মুক্তি কিভাবে পাবেন, তা সবই জ্যোতিষীদের গণনায় সব সমাধান সম্ভব। জ্যোতিষীরা বলে থাকেন, আমার আপনার ভাগ্য আমার আপনার হাতে, কিন্তু রাজনৈতিক দলের ভাগ্য কিন্তু আমারই আপনার একটি আঙুলে লেখা আছে। কিন্তু সত্যিই কি জ্যোতিষীরা বলে দিতে পারেন কোন রাজনৈতিক দল বিধানসভা নির্বাচনে সিংহাসন দখল করবে? লাল নীল সবুজ বিভিন্ন রকমের পাথরের আংটি ধারণ করলে কি তাদের নিজেদের রাজনৈতিক দলের রং জিততে পারবে? যেটা হচ্ছে কালারের মধ্যে যেমন আছে, তারা কালার হিসাবে যেমন সবুজ আছে, গড়ুয়া রং আছে, এগুলোর জন্য যেটা কালার হিসাবে যদি ব্যবহার করা হয় সেটা কাজ ভালো হবে। এবারে তো এখন যা দেখছি তাতে পরিবর্তন তো হাওয়া এখন একটু দেখছি, এরপরে কি হবে বলা মুশকিল। তাদের ভাগ্য কিভাবে কোন দিকে যায়, এই বিষয়ে আজকে আমাদের সারা বাংলা দর্পণে উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষবিদ উত্তম শাস্ত্রী। আমরা কথা বলবো তার কাছে যে সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আপাতত কোন দিকে যেতে চলেছে বা কোন রাজনৈতিক দল কিভাবে গেলে তাদের সাফল্য নিশ্চিত হবে। দেখুন, আপনি যে কথাটা বললেন এটা একদম ধ্রুব সত্য। আমরা ভাগ্য আমরা নিজেরাই তৈরি করি, অর্থাৎ মানুষের কর্ম মানুষের ভাগ্যকে নির্ধারণ করায়। ভাগ্যের ভরসায় আমরা কোনোভাবে চলতে পারি না। এবার যদি অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ অনুযায়ী আমরা দেখতে যাই, তাতে করে দেখুন, রাজনীতি হচ্ছে একটা রাজার নীতি। তাহলে রাজা কোন গ্রহটাকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে, সেটা হচ্ছে রবি। আমাদের যে নটল চার্ট অর্থাৎ কালপুরুষের যে ছক, যেখানে 12টা দেখবেন ছক আছে, সেই 12টা ঘরের মধ্যে 5th হাউস হচ্ছে সিংহ। সিংহ হচ্ছে বনের রাজা। ধরুন আপনি রাজনীতিতে লড়াই করছেন কি জন্য? সত্তা পাওয়ার জন্য, অর্থাৎ সিংহাসন। তাহলে কি বলছি আমি? সিংহের আসন পাবো আমি। তাহলে আমাকে সিংহাসন পেতে গেলে আমাকে রবিকে অবশ্যই খারাপ রাখলে হবে না। দেখা গেল বহু রাজনীতিবিদ রয়েছেন, বহুদিন ধরে লড়াই করছেন, সবকিছু কাজও ভালো করছেন, সবকিছু, তার সত্ত্বেও কিন্তু তাদের রেজাল্ট কিন্তু আশানুরূপ হচ্ছে না। কেন? তখন জানবেন যে আপনার রবিটা কিন্তু আপনার খারাপ। তখন আপনাকে রবিকে প্লিজ করতে হবে। রবিকে প্লিজ করতে গেলে কাজ হচ্ছে প্রতিদিন আমাদের সূর্যের আরাধনা করুন, অর্থাৎ সূর্যকে জল দিন। সূর্যের যে মন্ত্র আছে সেটাকে জপ করুন, যেটা আমাদের জল দেওয়ার মন্ত্র, এই যে মন্ত্রটি, এছাড়া আপনি রবির বীজ মন্ত্র জপ করতে পারেন। এটা গেল হচ্ছে সিংহাসন পাওয়ার জন্য। এর সঙ্গে আরও একটা প্ল্যানেট যেটা আমাদের এখানে সরাসরি ইনভলভ। আমি মানুষের কাছে যাব, মানুষ আমার কথা শুনবে, আমাকে বুঝবে, তবে না আমাকে ভোটটা দেবে। এটাই তো ব্যাপার। তাহলে সেটা চন্দ্র নির্ভর করছে, আপনার চন্দ্র কেমন। যদি দেখবেন আপনার চন্দ্র ভালো, তাহলে আপনি যাই বলুন মানুষ কিন্তু আপনাকে ভোট দেবে, আপনার কথা বিশ্বাস করবে। এরপর আসছি আমরা প্রচারটা একটা বিশাল ব্যাপার। প্রচারটার উপরেই ডিপেন্ড করে আপনি ভোটটা কিরকম পেতে চলেছেন। এই প্রচারের কিন্তু যারা রাজনীতিতে আছেন তারা জানেন যে প্রচারের অনেকগুলো মাধ্যম হয়। একটা হচ্ছে গ্রাউন্ড প্ল্যাটফর্ম মাধ্যম, যেখানে কিনা একটা মঞ্চ করে লিফলেট টিবলেট দিয়ে ব্যানার এসব দিয়ে মানুষকে বোঝানো হয় যে আমি কি, কেন আপনি আমাকে ভোটটা দেবেন, সেটা বোঝানো হয়। সেইটা কাদের ক্ষেত্রে ভালো হবে? যাদের দেখবেন মঙ্গল, গ্রাউন্ড মানে মাটি, অর্থাৎ যাদের মঙ্গল গ্রহটা ভালো, যাদের দেখবেন সাহস আছে, আত্মবিশ্বাস আছে, তারা নিজেরাই বুঝতে পারবেন মঙ্গল ভালো, তাদের কিন্তু গ্রাউন্ড প্ল্যাটফর্মে যদি প্রচারটা করেন দেখবেন 100% ফলপ্রসূ হবে। এরপর আসছি মিডিয়ার মাধ্যমে কারা প্রচার করবেন? মিডিয়া যেমন ধরুন সংবাদ মাধ্যম যারা রয়েছেন, যারা কাজ করছেন, তাদের মাধ্যমে যেটা, সেটা হচ্ছে মিডিয়া। তাহলে মিডিয়ার মাধ্যমে তাদেরই হবে যাদের 3rd হাউস ভালো। আপনি জানবেন কি করে? তার জন্য অবশ্যই কোনো জ্যোতিষীর আপনাকে হেল্প নিতে হবে।
আর যারা একটু আধটু জ্যোতিষী বিচার জানেন তাদের ক্ষেত্রে তো জানতেই পারবেন আপনার থার্ড হাউস কে প্ল্যানেট, তাকে একটু অ্যাক্টিভেট করতে হবে, তাহলে আপনার ওই মিডিয়ার মাধ্যমে প্রচারটা আপনি জোর দেবেন। এরপরে রয়েছে আপনার কি ইন্টারনেট, যেটা কি না মডার্ন যুগ চলছে, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, এইসবের মাধ্যমে আপনার প্রচারটা কিন্তু অনেক ফলপ্রসূ। আপনার ক্ষেত্রে কি ওটা কাজে লাগবে? তার জন্য আপনাকে দেখতে হবে ইন্টেলিজেন্টের যে প্ল্যানেট, যেটা হচ্ছে বুধ। বুধ যদি আপনার ভালো হয়, গঙ্গণপতি গণেশায় নম সকালে করে বেরিয়ে যান, গণেশকে 3টে ধূপ ঘাস দিন, বলুন আমাকে জয়ী করাতে হবে, গণেশ আপনার কথা শুনবে। আপনি এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে ইউজ করুন, ম্যাক্সিমাম ভোট আপনিই পাবেন। এরপর আপনি কোন দিন প্রচারে যাবেন, এটাও একটা বিরাট ভাইটাল। সব সময় আমাদের জানতে হবে সারা দিনে যে সময়টা চলছে সকাল থেকে, তার মধ্যে একটা সময় আছে খুব খারাপ সময়, যেটাকে আমরা বলি কিনা রাহুকাল। রাহুকাল আপনারা অ্যাপসে পেয়ে যাবেন কিংবা পাঁজিতে পেয়ে যাবেন। রাহুকাল অ্যাভয়েড করবেন। রাহুকালে কোনো প্রচার মোচারে গেলে হয় আপনার প্রবলেম হবে, নাহলে মানুষ কথা শুনবে না, নাহলে ঝুট ঝামেলা হবে। রাহুকালটাকে অ্যাভয়েড করবেন। তাহলে আপনি প্রচার করবেন কখন? যে কিছু জানেন না তিনি করবেন হোরাতে, রবির হোরা। রবি মানে হচ্ছে, প্রথমেই বলেছি, রবি মানে সিংহাসন। রবির হোরা প্রত্যেক দিন 2.5 ঘন্টা করে পাওয়া যায়, সেই সময় আপনি প্রচারটা শুরু করে দিন। তারপরে আপনি দেখুন রেজাল্টটা কীরকম আসছে। আর ঘর থেকে বেরোবার সময় এক এক দিন এক একটা জিনিস আপনি জিভে মানে মুখে দিয়ে বেরোতে পারেন। কোনো দিন হয়তো আপনি দই, কোনো দিন গুড়, এইসব জিনিস আপনি যদি মুখ দিয়ে বেরোন, মুখে দিয়ে বেরোলেন, শুভ হবে। আর নক্ষত্রটা একটা বিরাট ভাইটাল। তো আপনার ক্ষেত্রে দেখতে হবে 27 নম্বর নক্ষত্রটা কে। প্রত্যেক মানুষের একটা জন্ম নক্ষত্র আছে, সেই জন্ম নক্ষত্রের যে আগের নক্ষত্র, দ্যাট ইজ কল্ড দ্য 27 নম্বর নক্ষত্র। ওই 27 নম্বর নক্ষত্র আপনাকে কিন্তু সাকসেস দেবে যে কোনো বিষয়ে, সে রাজনীতি হোক, চাকরি হোক, যে কোনো বিষয়ে। আপনি 27 নম্বর নক্ষত্রের দিন প্রচারটা জোর দিন, আপনি দেখুন সাকসেসটা কিরকম হবে। তাহলে 27 নম্বর নক্ষত্রটা আপনি জানবেন কি করে, সেটাও বললাম। বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসে মেরে দেবেন, আপনার ডেট অফ বার্থ টাইম দেখে নেবেন, কিংবা কোনো একটা অ্যাস্ট্রোলজারের হেল্প নিতে পারেন। এরপর সর্বশেষ যেটা আমি বলবো, দেখুন এইগুলো পেতে গেলে মানে হঠাৎ পাওয়া, বিশাল কিছু পাওয়া, সেটা কে দেয়? রাহু দেয়। সেটা দেয় রাহু। রাতারাতি আপনার, আজকে আপনার টেনশন আছে যে কি হবে, কালকে দেখবেন রেজাল্ট বেরোলো, বাম্পার রেজাল্ট করেছেন। কেন? রাহু আপনার ভালো। যাদের কিনা রাহুটা খারাপ, তাদের কিন্তু প্রবলেম তৈরি হবে। যতই ভালো খাটুন, সারা জীবন আপনি মানুষের পাশে আছেন, কাজ করেছেন, সব কিছু, কিন্তু রাহু কিন্তু আপনাকে এগোতে দিচ্ছে না। সেই জন্য রাহুর জন্য আপনি মন করলে গোমেদ ধারণ করতে পারেন, বা রবির জন্য চুনি ধারণ করতে পারেন, কিন্তু স্টোন আমি বলছি না, কারণ স্টোন সবাই ধারণ করতে পারেন না। স্টোন ধারণ করতে গেলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শপূর্বক আপনি এটা করতে পারেন। তাহলে প্রাইমারিলি আপনার কাজ যেটা করার, নক্ষত্রটা দেখবেন, আজকের নক্ষত্র কি আছে, সেই নক্ষত্র অনুযায়ী আপনি কাজ করুন। যদি 27 নম্বর নক্ষত্র হয়, অবশ্যই রেজাল্ট হবে। আর কি বললাম, যে 3টে প্ল্যাটফর্ম, 3টে প্ল্যাটফর্মের মধ্যে কোন প্ল্যাটফর্ম আপনি ইউজ করবেন, সেটা আপনার কোন প্ল্যানেটটা ভালো, সেই অনুযায়ী কাজ করবেন। আশা করছি আপনারা সবাই বুঝতে পারলেন, এবং সকলকে বলবো ভোট দিন। ভোটটা দেওয়া অবশ্যই অধিকার, কোন পার্টিকে দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ভোটটা অবশ্যই দেবেন। এবং সব রাজনৈতিক দলকেই বলা হচ্ছে আপনারা নিজের কাজের ওপর জোর দিয়েছেন, যেমন জোর দিন। সকলেই কিন্তু আশা রাখুন যে জিতবেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো রেজাল্ট করবেন।